আপনি পৃথক যৌথ ফ্যামিলি না, পৃথক ফ্যামিলি, আলাদা আলাদা সকলে। এখন সবাই মিলে যদি মরা বাবার নামে কুরবানি দেয় বা মার নামে কুরবানি দেয়, মানে মালিক বানায় দেয়, কুরবানি ওয়াজিব হয়েছে আমার উপরে, তার জন্য মিলে ভিতরে একজনের মালিক বানায় দিলাম, আমার ওয়াজিব কিন্তু পালন হবে না। ওরা বুঝছেন তো? 5 জনের উপরে ওয়াজিব সবাই মিলে বাবার নামে দেওয়া যায়, মরা মানুষের নামে দেওয়া যায়, মৃত মানুষের নামে কুরবানি দিলে কুরবানি হবে না, আপনার কুরবানি আদায় হবে না, হবে না দেখে ব্যস্ত নেন না। মৃত বাবার নামে, মৃত মার নামে, মৃত কারো নামে যদি কেউ কুরবানি দেয়, তার উপরে ওয়াজিব হইল, তার ওয়াজিব আদায় হবে না। ঠিক তেমনি ভাবে যদি মা মালিক তাকে বলে উঠতে, বড় ভাই থাকে একজন, আর সবাই মিলে টেকা দিয়া, যেহেতু সবাই মিলে ভাই একজনের মালিক বানায় দিল, তাহলে প্রত্যেকের উপর তো আলাদা আলাদা দায়িত্ব আয়সা থেকে ওয়াজিব হয়ে থাকে। একজনের দিয়ে দিচ্ছেন, ওটা আদায় আমরা টাকা দিত না। আমার উপরে ওয়াজিব, আমারটা আমার করে লাগবে, আমার নামে দেওয়া লাগবে, সহজ কথা। আরেকজনের দিয়ে দিলে আমরা টাকা দিত, আমার কাম আমারই করা লাগবে, এক কথা। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, আরেকজনকে দিয়ে দিলে আমারটা পালন হবে না, সহজ কথা। এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব পৃথক পৃথক করে দিবেন, একজনকে মালিক বানায় দিবেন না। এক সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। কুরবানির আগে, কুরবানি দেওয়ার আগে ফ্রিজ কিনা, ফ্রিজের দাম দর করা, ফ্রিজ পুস্তক লাগবো, এর কুরবানি করে বুঝাই যাইতেছে, পুস্তক হয়ে গেলে কুরবানি দিতে আছে, এমন আছে না? নাই পুস্তক হওয়ার সাথে কুরবানি দিতে আছে, অনেকে আছে ওয়াজিব নাই, যাহা বসা না বুঝলো কুরবানি আগে সাহায্য করবেন, যদি কি তাহলে পাইতে কেমন দিলা তখন বলা চাই লাগবো, এক কুরবানি সব দিয়ে বাতিল করে দিল। এই পুস্তক হওয়ার সাথে কুরবানি দিলে কুরবানি হতো না, সুদ করে সাথে দিলে হতো না, সব নষ্ট হয়ে গেল। কথা হচ্ছে হারে রাতে বসে এনে দেয় তো সুদকুর কুসকুর আর কুষ্টকুর, কিকুর কুষ্টকুর, সুদকুর কুসকুর কুষ্টকুর, এদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। আল্লাহ পাক সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে। আর তো কিছু জানান তাহলে জানি নেই যে তো ধরুন না, কুষ্টকে খাই জানি আল্লাহর নেওয়া সবাই কিসের নেওয়া, এই কুষ্টকে আল্লাহ নিয়ে যায়। আল্লাহ বলেন তোমাদের